নমস্কার বন্ধুরা, পম্পি লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো আজকে কি রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপির নাম হলো ফুলকপির রোস্ট। তো ফুলকপির রোস্ট করার জন্য আমি এখানে এই তো দেখো ফুলকপিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। কেটে কড়াইতে দিয়ে দিলাম, একটু সময় ভাপিয়ে নেব ফুলকপিটা, তাহলে পোকা থাকলে বেরিয়ে যাবে। তো এই তো দেখো বন্ধুরা, উপকরণ আমার কি কি লাগছে। এখানে লাগছে টক দই, কাজু বাদাম, পোস্ত, আরও উপকরণ আছে, তোমাদের সেটা আমি পরে বলে দেব। তো বন্ধুরা দেখো এদিকে ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেরকম বেশি সেদ্ধ আমি করিনি, হালকা সেদ্ধ করে নিলাম। তো এখন আমি ফুলকপিটা এই যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা রোস্টটা কিন্তু আমি একদম নিরামিষ পদ্ধতিতে রান্না করব। তারপরে দেখো ফুলকপিটা কিন্তু আমার নামানো হয়ে গেল। তারপরে এখন আমি রেসিপিটা তৈরি করব। তো রেসিপি তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু লবণ। তো লবণটা দিয়ে আমি এই তো ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপরে এখন আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এই তো এখন আমি দেখো এই যে উপকরণগুলো এই তো ভালো করে মিশিয়ে নেব দইয়ের সঙ্গে। তো এখানে দেখো আমি কি কি উপকরণ নিয়েছিলাম তোমাদের বলেই দিলাম। তো প্রথমে দইটা কিন্তু দিয়েছি, তারপরে তো কাজু বাদাম আর পোস্ত পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ঘাটিয়ে নিচ্ছি দেখো। তারপরে এখানে আমি এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, তোমরা তোমাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবে। তারপরে দিয়ে দিলাম এতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তো এখন আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য। তো আবারও আমি এই তো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো সব উপকরণ দেওয়ার পরে। তো বন্ধুরা মিশানো গন্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা আমি কড়াই থেকে দিয়ে দিচ্ছি, ফুলকপিটা আমার ভাজি করা হয়ে গেছে। তো এই তো দেখো ফুলকপিটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি ফুলকপির সঙ্গে ভালো করে তো মিশিয়ে নেব। তারপর এখন আমি এই তো রান্নাটা করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো এখন আমি ভালো করে এটা ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম গরম মশলাতে উপকরণ যেগুলো থাকে সেগুলি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছুই দিয়ে দিয়েছি এখানে। তো দিয়ে দিলাম কুচনো টমেটো। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তার উপরে এখন আমি এটা ফুলকপিটা দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এখন আমি ভালো করে তো কষিয়ে নিচ্ছি। এটা হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে ফুলকপিটা ভেঙে যাবে। তো বন্ধুরা বেশি সময় কিন্তু আমি কষিয়ে নিইনি। তো এখন আমি দিয়ে দেবো জল। জলটা কিন্তু বেশি পরিমাণে দিব না, তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটুকু জল দিয়ে দিলাম এখানে। তাও কিছু সময় জাল করে আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম ঢাকনা। গ্যাসটাও আমি একটু কমিয়ে দিলাম।
তারপরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। তো দেখো কি সুন্দর হয়েছে ফুলকপি রোস্ট। তো বন্ধুরা, তোমরা সবাই কে কে ফুলকপি রোস্ট খেয়েছো আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও বন্ধু বান্ধবীর কাছে, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো নামানোর আগে দিয়ে দিলাম একটু বাটারটা গলে গেলেই আমি রেসিপিটা নামিয়ে নেব। খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি রেসিপিটা তৈরি করলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি। তো তোমাদের কীরকম লাগলো এই রেসিপিটা প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও, আর আমার ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।